নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। শ্রেয়াস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ একাদশী, তাই আজকে আমি সাবুদানা খিচুড়ি বানিয়েছি। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। সাবুদানা খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ মতো সাবুদানা, আর এখানে মুগ ডালটা আমি সেদ্ধ করে রেখেছি 2 কাপ মতো নিয়েছি। তোমরা যে সাবুদানা যতটা নেবে মুগ ডালও ততটাই নেবে। আর এখানে পালং শাক নিয়েছি, একটু সবজি ফুলকপি নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, আলু নিয়েছি আর গাজর নিয়েছি। আর মশলা একটা টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা নিয়েছি, আদা জিরে বাটা নিয়েছি, লঙ্কা, হলুদ নিয়েছি। গ্যাসটা অন করে কড়াই গরম হলে আমি সাবুদানাটাকে নেড়ে নেব। সাবুদানাটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াইটা আবার বসিয়ে দিলাম। কড়াইতে তেল দেবো। ঠিক আছে, এতে ফুলকপিগুলো ভেজে নেবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। বন্ধুরা, তোমরা একাদশী ব্রত করলে কি বানাও, বাড়িতে কি বানিয়ে খাও আমাকে জানিও কমেন্ট। বন্ধুরা, এবার কড়াইতে আর একটু তেল দিলাম। তেলটা গরম হলে আমি মশলাটা তেল গরম হয়ে গেছে, এবার আমি আদা জিরে বাটা দিয়ে দিই। ভালো করে এটা গ্যাসের ফ্লেম কমিয়ে এক চামচ নুন অ্যাড করলাম। এবার আমি ডালটা দিয়ে দেবো, সেদ্ধ করে এখন ডালটা দিয়ে দেবো। সবজিগুলোও অ্যাড করে দেবো। বন্ধুরা, তোমরা এরকমভাবে বানিয়ে দেখো, খুবই সুন্দর লাগে খেতে। এইভাবে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবে। চিনি দিয়ে দিলাম। এবার আমি একটু জল দিয়ে দেবো, 1 গ্লাস মতো জল দিলাম। আবার এটাতেই হয়ে যাবে আমার। আর এটাতে আমি ডালের মতো সাবু দিয়ে দিলাম। সাবুটা আমি ধুয়ে রেখেছি। নেড়ে নেব।
সাবুদানা দেওয়ার পরে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা তোমরা এটা নাড়তে থাকবে। জলটা একটু টেনে নিলে টাইট হয়ে গেলে দিয়ে নামিয়ে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারফুল হয়েছে। বন্ধুরা আমার সাবু খিচুড়ি একদম রেডি। এর মধ্যে 1 চামচ 2 চামচ ঘি দিয়ে দেবো। আমি ঘি দিয়ে দিলাম। এবার এটা নামিয়ে নিই। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি সার্ভ করে দিলাম। দেখুন বন্ধুরা কেমন হয়েছে দেখতে।